আমি ছেড়ে দেব মোটিভেশন ভিডিও বানানো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি মোটিভেশন ভিডিও বানানো ছেড়ে দেব, কারণ ভাগ্য আমার সাথে নেই। হ্যাঁ, আমি নিজেই বলতাম যে ভাগ্য নিজের হাতে, নিজের কর্মের ফলেই হচ্ছে ভাগ্য। কিন্তু যদি কর্মই আমি সঠিক জায়গায় না করতে পারি, তাহলে ভালো ফল কোথা থেকে পাবো? একটি আম গাছে যদি একটি মাত্র আম হয়, তাহলে কি সেই একটি আম দিয়ে আমার পেট ভরবে? নিশ্চয়ই না। তুমি এখন হয়তো ভাবতে পারো যে একটি আম গাছে আবার একটি আম হয় নাকি? কখনো হবে না। এই ছেলেটা পাগলের মতন কথাবার্তা বলছে কেন? দেখো, 1000টা আম গাছ লাগালে সেখানের মধ্যে হয়তো কোনো গাছে আমই হবে না, একটি আম তো দূরেই থাক। আমার পরিস্থিতি অনুযায়ী আমার এমনটা মনে হয় যে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি সব দিকে চেষ্টা করেও একদিকে দাঁড়াতে পারছি না। আসলে ভুলটা কি জানো? গরিব ঘরে জন্ম নেওয়াটা। আর এই বিষয় নিয়েও কি বলবো, জন্ম মৃত্যু তো ভাগ্যের হাতেই। গরিব হয়ে জন্ম নিয়েছি দেখে পকেটে টাকা থাকে না, তাই ইচ্ছে মতো মন খুলে বাঁচতে পারি না, চলতে পারি না। আমি বলবো না যে আমি একা গরিব, আমার মতন এমন অনেক গরিব আছে। আর সব থেকে কঠিন কাজ হচ্ছে একটি গরিব মানুষ থেকে একটি ধনী মানুষে পরিণত হওয়ায়। আবার একদিকে কিছু কিছু গরিবের ভাগ্য খুবই ভালো থাকে, যে তারা একটু চেষ্টা করলেই, অর্থাৎ 1000-এর মধ্যে তারা যদি 3-4 বার চেষ্টা করে, তাহলেই তারা এক বিরাট সফলতাপূর্ণ জায়গায় পৌঁছে যায়। আবার এমন কিছু গরিব মানুষ আছে যারা 1000 বারে 100 বার কেন, তারা যদি 800 বারও চেষ্টা করে তবুও তারা সফল হতে পারে না। সেই গিয়ে সফল হয় কোথায়? 999 বার চেষ্টা করার পর 1000 বারের মাথায় গিয়ে সফল হয়। ঠিক যেমন টমাস আলভা এডিসনের মতন। অর্থাৎ টমাস আলভা এডিসন যেমন লাইট তৈরি করেছিল, বৈদ্যুতিক বাল্ব, 999 বার ফেল হওয়ার পরে 1000 বারের মাথায় গিয়ে সে সফলতা পেয়েছিল। তো আমার মনে হচ্ছে আমার ভাগ্যটাও সেম একই। আমি এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় কমপক্ষে 21 থেকে 22টি ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছিলাম, এবং সেগুলোর মধ্যে আমি কাজও করেছিলাম। আর এই 22টি চ্যানেলের মধ্যে আমায় 18টি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এইসব দিয়ে আমার চ্যানেলগুলোর 12টা বেজে গেছে। কপিরাইট স্ট্রাইক 4টা দিলে কি ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যায়? প্রথমে একটা ওয়ার্নিং আসে, তারপর কপিরাইট স্ট্রাইক 1, 2, 3, 4 চ্যানেল ডিলিট। অর্থাৎ খুব সতর্কভাবে কাজ করা উচিত এই ইউটিউব প্ল্যাটফর্মে। কিন্তু আমি তো আর সেটা প্রথমে জানতাম না। চ্যানেল খুলতাম, ভিডিও বানাতাম, ভিডিও ছাড়তাম, তো কপিরাইট স্ট্রাইক দিয়ে দিত, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিত, আর ভিডিও ছাড়তে পারতাম না। বর্তমানে চলছে 2024 সাল। এই 2024 সালও কিন্তু পেরিয়ে যাচ্ছে, দেখতে দেখতে 2025 সাল পেরিয়ে যাবে, 2026 সাল পেরিয়ে যাবে। আর আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম 2020 সালে, কারণ মমতা দিদির তো টাকা পেয়েছিলাম আমি 2020 সালেই। তখন ছিল লকডাউন, আর সেই লকডাউনের কারণে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, এমনিতেই পাস। আর তারপরে মমতা দিদি কি 10,000 টাকা দিল মোবাইল কিনে অনলাইনে পড়াশোনা করার জন্য। প্রত্যেকটি ছাত্রছাত্রী মোবাইল তো কিনতে পারলো, কিন্তু পড়াশোনার কয়জন করেছে? অধিকাংশ ছেলেমেয়েরাই তো অনলাইনে প্রেম ভালোবাসা শুরু করে বিয়ে করে বাচ্চাও ফুটিয়ে ফেলেছে। আবার এই এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী নিজের মোবাইলটিকে ভালোভাবে ব্যবহার করতে শিখেছে। আমি আমার একটি মোটিভেশন ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে এই মোবাইলই হচ্ছে জীবন ক্ষয়, আর এই মোবাইলই হচ্ছে জীবন জয়। যাই হোক, যে যেমনভাবে মোবাইল ব্যবহার করবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার, তার মাইন্ড যেভাবে তাকে চালাবে, তাই না? আমি আসি যে আমি কেন মোটিভেশন ভিডিও করা ছেড়ে দেবো। কারণ দেখো, বর্তমানে মোটিভেশন ভিডিও দেখার পার্সেন্টেজ হাইয়েস্টলি 25%, আর বাদ বাকি 75% হচ্ছে এনজয়মেন্ট। আর শুধু 75% এনজয়মেন্ট এটা বলাও ভুল হবে, কারণ বেশিরভাগ সবাই ধরতে গেলে এনজয়মেন্ট, আনন্দ ফুর্তি বেশি ভালোবাসে। আমিও ভালোবাসি আনন্দ ফুর্তি, ঘুরতে ভালোবাসি, তুমিও তো ভালোবাসো ঘুরতে, আনন্দ করতে, তাই না? তো এখন থেকে এই আনন্দ ফুর্তির ঘোরার ভিডিও বানাবো, এটাই ভাবছি। কারণ দেখো, আমি 2020 সালে মোবাইল কিনেছিলাম মমতা ব্যানার্জির টাকা দিয়ে। নিজের তো ক্ষমতা ছিল না, বাবারও ক্ষমতা ছিল না, বাবা তো কৃষিকাজে ব্যস্ত, কৃষিকাজে তেমন কোনো ইনকামই হয় না, আর যা ইনকাম হয় তা তো সংসার চালানোর খরচেই চলে যায়। আর আমি আমার জীবনে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারে যে সমস্যা চলে আসছে, টাকা পয়সার একটি অভাব, যে অভাব এখনো পর্যন্ত মেটেনি। জমি জায়গা নিয়ে ঝামেলা, কেস খামারি। তুমি বিশ্বাস করবে না যে বিনা অপরাধে রাত্র 12টার দিকে এসে পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল, ওয়ারেন্ট বেরিয়েছিল দেখে। আমি ঘরে বসে ভিডিও এডিট করছি, আর সেই সময় পুলিশ এসে আর ওয়ারেন্ট কাগজ দেখিয়ে আমাকে তুলে নিয়ে চলে গিয়েছে। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কাজে গিয়েছিলাম বাইরে, আর সেই বাইরে যাওয়ার সুযোগে কি আমার নামে মিথ্যে মামলা দিয়ে দিয়েছে। আর আমি সঠিক টাইমে আসতে পারিনি দেখে আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, আর পুলিশ আমাকে তুলে নিয়ে চলে গিয়েছে। যখন পুলিশ আমায় থানায় নিয়ে গিয়েছে, তো সেই থানার একটি দেওয়ালে
পুলিশ বাহিনী লিখে রেখেছে কি যে সব সময় সৎ পথে চলো, সৎ পথে চললেই তবেই কিন্তু বাঁচতে পারবে। হ্যাঁ, আরে আমি বাইরে গিয়েছিলাম কাজে, আমার নামে যে মিথ্যে মামলা দিয়ে দিয়েছে সেটার কোনো প্রতিবাদ হলো না। পুলিশ একবারও যাচাই করার চেষ্টাটুকুও করেনি যে কোনটি সত্য আর কোনটি মিথ্যে। এক কথায় বর্তমানের আইনই হচ্ছে টাকার গোলাম, সব পুলিশই হচ্ছে টাকার গোলাম। যেখানে বেশি বেশি টাকা সেটাই তাদের কাছে সত্য। বর্তমানে সৎপথ এতটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে না কি বলবো। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বাস্তবেই বলেছেন যে সত্য যে বড়ই কঠিন। চারিদিকে শুধু মিথ্যের উল্লাস, আর সত্য ঘরের এক কোণায় বসে শুধু চুপচাপ কাঁদতে থাকে। কি করবে সে? শুধুমাত্র সত্য, তার কাছে কোনো অস্ত্র নেই, টাকা নেই, কিভাবে লড়বে? আর মিথ্যের কাছে তার অনেক বাহিনী আছে, অস্ত্র আছে, টাকা আছে, তাই না? তাই বর্তমানে সবার আগে মিথ্যের জয়টা বেশি হয়। যাই হোক, বর্তমানে চলছে কলির যুগ, যা হবার তা তো হবেই। আমিও দেখি যে আমরা সৎ পথে থেকে কতদিন পরে ন্যায় বিচার পাই, অপেক্ষায় আছি সেই দিনটির। আর আমার ইউটিউব চ্যানেলের কি কথা বলি, আর আমার মোটিভেশন ভিডিও প্রায় 300টারও উপরে, আর ভিউজ 10টা 12টা 13টা 14টা এমনই চলতে থাকে। আর হ্যাঁ, একটি ভিডিওর মধ্যে শুধু গিয়েছে কি 56,000, বাস এতটুকুই। আর যাই নাই, 300টা ভিডিওর মধ্যে অন্তত 50টা ভিডিও আমার ভাইরাল হওয়া উচিত ছিল। আরে 50টা না হোক 25টা তো ভাইরাল হতে পারতো। এতটাই কি খারাপ আমার ভিডিও? আর অন্যদিকে কিছু কিছু এমন চ্যানেল দেখি যারা মাত্র 25 থেকে 30টা ভিডিও আপলোড করে, আর তাদের প্রত্যেকটা ভিডিওতে 50,000 60,000 ভিউজ প্রত্যেকটা ভিডিওতেই, আর সাবস্ক্রাইবার 1 লাখ 2 লাখ এমন। আর ভিডিও বানাতে তখনই খুব মন চায়, খুবই ইচ্ছা করে যখন নাকি ভিডিও ছাড়লে একটু ভিউজ আসে। 3,000 4,000 যদি ভিউজ আসতো তবুও হতো, আর 3,000 না হোক 1,000 করতে আসতে পারতো। 10টা 17টা ভিউজ আসে। আমার কিছু বন্ধুদেরও ইউটিউব চ্যানেল আছে, তো তারা ভিডিও চ্যানেলে তাদের ভিডিও ভালো ভাইরাল হয়, 1 লাখ সাবস্ক্রাইবার, কারো 40,000 সাবস্ক্রাইবার। কিন্তু আমি তাদের কাছে সাজেশন চাইলাম, তো বললো তুই রেগুলার 1 মাস ভিডিও ছাড়, দেখ কি হয়, গ্যারান্টি তোর চ্যানেল দাঁড়াবে। ও মা, 1 মাস তো পুরো প্রতিদিনই ভিডিও ছাড়লাম, কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই শুরু হয়েছে কি 8টা থেকে ভিউজ। প্রথমে ভিডিও ছাড়লাম, ভাবলাম একটু ভালো ভিউজ হবে, কিন্তু 7টা, তারপর দিন 8টা, তারপর দিন 9টা, তারপর দিন আবার 8টা 7টা 10টা 15টা, এমনই চলছে, 1 মাসই এমন চলছে। তাহলে ডিমোটিভেট হবো না তো কি হব? যাই হোক, এখন একটু অন্যভাবে ভাবছি। তাছাড়া আমার মোটিভেশন ভিডিওর পাশাপাশি অন্যান্য চ্যানেল আছে, তো আরেকটা চ্যানেল আছে হাই রে হাই, কমপক্ষে 100টার মতন ভিডিও ছেড়েছি, প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ, 0 ওই হঠাৎ 1-2টোতে কি 1টা করে ভিউজ, 2টো করে ভিউজ, ব্যাস। যাই হোক, আর বেশি কথা বলি না, যা ভাগ্যে আছে সেটাই হবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে এবার নিজের হাতে কর্ম তৈরি করে ভাগ্য তৈরি করব। এই পথে যদি সাকসেস না পাই তাহলে অন্য পথ ধরবো, কিন্তু আমি লক্ষ্য বদলাবো না, ইউটিউবার হবই হব। কথাগুলো ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। ভালো থেকো।